আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজ কোনো রেসিপি না, আজকে আপনাদের মাঝে একটি টেকনিক শেয়ার করব। তাল থেকে কিভাবে আপনারা খুবই সহজে তালের রসটা বের করতে পারেন সেই রেসিপি। তো চলুন প্রথমে শুরু করে নিচ্ছি। এখানে আমি একটি তাল নিয়ে নিয়েছি, আর তালের যে উপরের অংশে আছে এইগুলো আগে প্রথমে বোটার অংশের এগুলো আগে ছিঁড়ে নিতে হবে প্রথমে। তো এই তো আমি এগুলো খুলে নিয়েছি। এরপরে বোটাটা একটু কেটে নিতে হবে। শক্ত বোটাটা কেটে নিলে উপরের অংশ ছিলতে অনেক সুবিধা হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে হাত দিয়ে আমি নরম অংশটাকে, উপরের কালো আবরণটাকে ছিঁড়ে নিচ্ছি। এটা খুবই পিচ্ছিল, আর আমার হাতে গ্লোভস থাকার কারণে কিন্তু আরও পিছলে হয়ে গেছে অনেকটা। তো আমি ফিরে আসছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর। এবার দেখতে পাচ্ছেন এখানে 3টা বিচি রয়েছে। তো তালের বিচি 2টাও থাকে, 3টাও থাকে, ছোটোগুলোতে 2টা থাকে। তো এবার আমি এগুলোকে আলাদা করে নিয়ে এবার হালকা একটু হাতের মধ্যে পানি নিয়ে এগুলোকে একটু সুন্দর মতো করে নরম করে মেখে নিব। আপনারা চাইলে এরকম করে ঠুকেও নিতে পারেন। তো মেন হচ্ছে এগুলোকে একটু নরম করে নিতে হবে, মেখে নিতে হবে। তো মেখে নিয়ে 2 মিনিট রেস্টে রাখার পর এবারে আমি একটি গ্রেটার নিয়েছি। আমরা যে সবজি কেটে থাকি বা যে কোনো কাজে ব্যবহার করি এই গ্রেটার। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে উপরের সাইডটা নিয়েছি, যেদিকে আমরা গ্রেট করি। তো সেদিকে দিলে হচ্ছে কি আপনার আঁশগুলো কেটে যাচ্ছে, আর হচ্ছে আপনাদের যখন আপনার গ্রেভিটা বের হবে, তালের রসটা বের হবে, সেই রসের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে আঁশ থেকে যাবে। সেগুলো ছাঁকতে গেলে আবার অনেকটা ঝামেলা। তো আপনারা কি করবেন, গ্রেটারটা উল্টো করে ধরবেন। উল্টো করে ধরার পরে সেখানে কিন্তু একদম প্লেন, আর এটা থেকে শুধু রসটাই বের হবে চাপ দেওয়ার কারণে। আর এখানে থেকে কিন্তু খুবই বেশি একটা আঁশ বের হবে না। সোজা পাশে দিলে কেটে যায়, তো উল্টা পাশে দিয়ে কিন্তু এভাবে আমি ঘষে রসটাকে বের করে নিচ্ছি। খুবই সহজে এই প্রসেসটা ফলো করে আপনারাও কিন্তু অনায়াসে অনেকগুলো এই তালের সিজনে আপনারা কিন্তু রসটা বের করে সংরক্ষণও করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো সবগুলো ঘষে আমি কিন্তু রসটা বের করে নিয়েছি, আর এটা কিন্তু খুবই আলতো করে ঘষলেই রসটা বের হয়ে আসছিল, আর একদমই কষ্ট হচ্ছিল না এই কাজটা করতে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে রসটা বের হয়ে আসছে। এভাবে আপনারা এই তালের রসটা বের করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন কোনো রকম কষ্ট ছাড়া। এই তো দেখতে পাচ্ছেন বিচিটার মধ্যে কিন্তু কোনো অবশিষ্ট নেই তালের রস। এবার আমি আঁশ 2-1টা আছে কিনা সেটা চেক করার জন্য একটা চালনির মধ্যে নিয়ে আমি একটু ছেঁকে নিচ্ছি, যাতে করে 2-1টা যদি আঁশ থেকেও থাকে তাহলে সেগুলো যেন তালের রসের মধ্যে না যায়, তাহলে কিন্তু পিঠা বা যে কোনো কিছু বানালে খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন যে খুবই সামান্য পরিমাণের তালের আঁশগুলো গিয়েছে। তো এবার আমি কিন্তু এভাবে একটি এয়ারটাইট বক্সে করে আপনারা ফ্রিজে ডিপে আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেক ঘন আঠালো হয়েছে। এখানে পানির পরিমাণটা খুব কম পরিমাণে দিয়েছি, আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, পানির পরিমাণটা কম। তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, আর পানির পরিমাণটা কম দেওয়াতে আরও অনেকটা ঘন হয়েছে। তো আশা করছি এই আজকের টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আপনাদের এই টেকনিকটা শিখিয়ে দিলাম। তো আজ এখানেই বিদায় নেব, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা করি। আর আমার পাশেই থাকবেন, সব সময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।